in that 3D model layer আমি একটা সাব লেয়ার বানালাম। আমি প্রত্যেকটা 3D লেয়ারের আগে আমি বলবো 3D clean। লেটস এইবার এটাকে সিলেক্ট করলাম এন্ড দেন আমি আবার একটা নিউ লেয়ার কয়েকটা লেয়ার বানাই নিলাম 1 2 3 4 করে জাস্ট অ্যাড হচ্ছে কিন্তু লেয়ার। এন্ড দেন 3D প্রিন্টের জায়গায় আমি এরপর বললাম ধরো 3D ওয়াল। আমি জাস্ট মাথার মধ্যে চিন্তা করি কি কি থাকে। 3D ওয়াল আছে, 3D লো ওয়াল আছে। লো ওয়াল অত দরকার হয় না, বাট তারপরে দিয়ে রাখলাম, না লাগলে লাগবে না, ফেলে দিতে পারি। 3D উইন্ডো ফ্রেম একটা হবে, তারপরে আমি একটা 3D গ্লাস করতে পারি, তারপরে একটা থাকতে পারে 3D স্টেয়ার থাকতে পারে। এরকম করে অনেক কিছু আমি কিন্তু I can keep on naming and I can also keep on giving colors to these things. এভাবে করে আমি কিন্তু কালার দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটা লেয়ার বানায় রাখি, সেটা হচ্ছে 3D ডিলিট লেয়ার। মানে এগুলো হচ্ছে জাস্ট ড্র করব, তারপর ডিলিট করে দেব। এখন ধরো এই লেয়ারটা আমি একটু উপরে উঠাতে চাই, আমি সিম্পলি এখানে মুভ আপ করে দিতে পারি, লেয়ার নামাই দিতে চাইলে নামাই দিতে পারি, কোনো সমস্যা নেই, ইট ডাজন্ট ম্যাটার। নাও আমি যদি এই জায়গাটাকে দেখি, আমি এই ড্রয়িংটার মধ্যে কিছু জিনিস একটু ফেলে দিব। and for that I will copy all of these three drawings. Copy কি হবে বলতে পারবা? CO enter copy। অথবা if you want to copy this, you select from the left hand side to the right একই নিয়মে, and then you go to standard here, and then you will go down here, mouse নিয়ে যাবা, দেখবা এই যে copy এই জিনিসটাকে নিয়ে আমি এই পাশে ক্লিক করে enter, that's it, copy করে ফেললাম। If you go here, if you want to move this, you select this all three, you go to move, and then you can also move it, enter, scale, done, move করে ফেললাম। Okay, আমি যেমন দেখছি এটা কার্ভ, এটা একটা প্রপার্টি দেখি তো কোথায় আছে, গ্রাউন্ড হ্যাচ। আমি লেয়ারে গেলাম, 2D তে গেলাম, আমি চাইলে 0 থেকে ভিউপোর্ট পর্যন্ত শিফট ধরে সব কিছু বন্ধ করে দিতে পারি, তাকে সব বাদ হয়ে গেছে, তাই না? আমি আলাদা করে শুধু কি চাইছিলাম জানি এখানে ফেলতে, কি হ্যাচ ছিল এটা, গ্রাস হ্যাচ, সো গ্রাস হ্যাচ আমার এই ড্রয়িং এর দরকার নাই, তাই না? আমি ধরে এগুলোকে ডিলিট করে দিতে পারি। ক্লিনিং এর কাজ করে নিতে হবে, কারণ আমার মডেল বানানোর সময় এই ইনফরমেশন গুলো অত দরকার হচ্ছে না। সিলেক্ট করার জন্য একটাতে চাপ দিতে পারি, আরেকটা হ্যাচ গ্রাউন্ড হ্যাচ, এটাকে অন করে এই গ্রাউন্ড হ্যাচ ফেলে দিই, সব হ্যাচ কিন্তু ভেঙে ভেঙে আসছে, ঠিক আছে? there was a wall hatch, তাই না? যে ওয়াল হ্যাচ ছিল না তোমার একটা, লো ওয়াল ছিল। লো ওয়াল কোথায়? লো ওয়াল আছে, বাট হ্যাচ তো নাই না? স্যার আর হ্যাচ না। ওকে, ঠিক আছে। এখন আমি 0 থেকে পুরো জিনিসটাকে I can turn this thing on, ফাইন। এই হ্যাচটা এটা কোনটা? সেটা ওয়াল হ্যাচ। ওয়াল হ্যাচ, বাট এই ওয়াল হ্যাচটাই তো খুঁজে পাচ্ছি। ওয়াল হ্যাচ, ওয়াল হ্যাচ, আমি 0 থেকে পুরোটাকে বন্ধ করতে পারি, ওয়াল হ্যাচটাকে অন করতে পারি, অফ করে কিন্তু ওয়াল হ্যাচটাকে অন করলাম। ওয়াল হ্যাচটাকে অন করলে আমি এগুলোকে ফেলে দিতে পারি, এটা যদি I don't need this. If I can have the walls, it's enough for me. সব কিছুকে শিফট ধরে অন করে দিলাম, তাও দেখা যাচ্ছে কি ওয়াল জানি রয়ে গেছে, ধরে আবার তুমি সিলেক্ট করে ডিলিট করে দিতে পারো। ওকে,
আমি কিন্তু মেইন জায়গা থেকে একটু সরাই আনছি আমার ড্রয়িংটা, তাই না? আরেকটা জায়গায় পাশে করছি। এইসব হ্যাচ তুমি চাইলে ডিলিট করে দিতে পারো এই জায়গায়, কারণ এগুলো আমার এখন কাজে দিবে না। থাকলেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমি সেভ করে দিলাম। ওকে, আচ্ছা এখন 3D বানাবো। 3D যদি বানাতে চাই আমি টপ ভিউ থেকে ডাবল ক্লিক করে আমি পার্সপেক্টিভ ভিউতে যাব। আবার আমি পার্সপেক্টিভ ভিউ থেকে আমি ধরো এই প্ল্যানটাকে আমি সিলেক্ট করলাম। খেয়াল করে দেখো পার্সপেক্টিভ ভিউতেও সিলেক্ট হয়েছে, এলিভেশনেও সিলেক্ট হয়েছে। খেয়াল করতেছো? দেখা যায়? এখন আমি যদি এই জায়গাটায় পার্সপেক্টিভে জুম করতে চাই, এই জায়গা আমাকে জুম করে দাও, তাহলে তোমরা এখানে যাবা, দেখবা জুম সিলেক্ট, এইটা এখানে জুম সিলেক্ট, পার্সপেক্টিভে ক্লিক করে জুম সিলেক্ট কাছে নিয়ে আসলো, রাইট ক্লিকে গিয়ে তুমি জুম সিলেক্ট রাইট ভিউতে নিয়ে আসলো, ফ্রন্টে ক্লিক করে জুম সিলেক্ট রাইটে নিয়ে আসলো। এখন দেখো চারটা জিনিসই তুমি এই জায়গায় পাচ্ছ। নাও আই ওয়ান্ট ওয়ার্ক অন দি পার্সপেক্টিভ অ্যান্ড অরবিটটা কি, এই যে এইভাবে যে ঘোরাচ্ছি দেখছো, অরবিটটা কিভাবে করে, রাইট ক্লিকটাকে ধরে মাউস নাড়াতে থাকো, এবং এটা যদি এখানে না পাও, ওভার হিয়ার ইউ হ্যাভ অরবিট। ওকে, এই জায়গাটায় অরবিট আছে, এখানে ইজিলি অরবিট। এবং গাড়িটা দরকার নেই, এখানে দেখো আমি এখানে টিল্ট টুইস্ট করে মুভ করতে পারছি, ধরে আমি ডিলিট দিই, গাড়িটা চলে গেল, রাইট? আচ্ছা, নাও আই ওয়ান্ট টু ড্র দ্য প্লেন, and for that আমি 3D ড্রয়িং এ আমি একটা ডিলিট লেয়ার যেটাকে বলছি, সেই ডিলিট লেয়ারটাকে আমি একটা কালার দিয়ে আমি একটু এঁকে দিই। আমার প্লিন্থটা কতটুকু? স্যার 1.5 ফিট। হ্যাঁ 1.5 ফিট। 1.5 ফিট, কিন্তু প্লিন্থের জায়গাটা কতটুকু? আমি যদি দেখি প্লিন্থটা এখান থেকে শুরু করে এই ওয়াল জুড়ে জুড়ে প্লিন্থটা যাচ্ছে না? এই জায়গাটা কি নেমে যায় না? এটাও তো প্রিন্টের এন্টার। আচ্ছা, এখানে আমি কিন্তু এন্টার মানে এতটুকুতে আমি এন্টার দিয়ে থেমে যেতে পারি। এন্ড এই যে মডেলের যে লেয়ারগুলো, এটাকে আমি চাইলে লক করে দিতে পারি, তাহলে ওটা নড়বে না, এখন শুধু এটাই ধরবে। এই যে গাছ আছে, গাছের লেয়ার কোথায়? ট্রি ফিক্সচার, টয়লেট ফিক্সচার, ট্রি কোথায় আছে? আরেকটা স্যার ফার্নিচারের মধ্যে ট্রি দিয়ে দিছে। হ্যাঁ, কিরে ভাই, এই যে লেয়ার দেখছো, নাম যদি ঠিক মতন না দাও, স্যার ওখান থেকে নিয়ে আসছি আমি যে তাই তুমি তো চেঞ্জ করতে পারবা। প্ল্যান্টারটা অফ করি, আল্লাহ জানে কি না কি করে বসা রাখছি। এনিওয়েজ, I'll just keep this much. আমি এটাকে আবার কমায় রাখি। আমার কারেন্ট হচ্ছে ডিলিট লেয়ার। আমি আবার এখান থেকে প্লেন পলিলাইনটাকে যদি এখান থেকে আবার কন্টিনিউ করি, এখানে 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 এখানে, এটা তো সিঁড়ি ওই পাশে, প্লেন হচ্ছে এখানে এখানে, এই জায়গায় এই জায়গায়, এই। এখন দেখো আমি যদি 2D ড্রয়িংটা বাদ দিই, এটা তো আর প্রিন্ট না, জি এই লাইনটা একটা রেফারেন্স লাইন আগে ছিল। ওকে, এখন if I select this line and this line by clicking onto shift, I can join these two lines, and it says two curves joined to one closed curve. So this is a closed curve. Okay, and I can see it at a curve punch. And then what was the height of the plane? 3 feet. 1.5 feet. তাহলে আমি দেখো, I'll type in extrude, EXTRUDE, দেখো extrude curve। extrude curve যখন দিব, দেখো এটা উপর নিচ করতেছে, উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, উপরে নিচে দুই দিকেই যেতে পারে। তো আমি যেহেতু প্লেনটা আমি আপাতত নিচের দিকে নামাই দিই, কারণ আমার পুরো ড্রয়িংটাতে একদম জিরোর সাথে অ্যালাইন। তাহলে আমি নিচে যদি এটাকে 1 feet 6 inch
দিয়ে এন্টার দেই তাহলে এটা নিচে নামছে, কিন্তু দেখো আই ক্যানট সি যে আচ্ছা এটা কি আসলে একটা সলিড হিসাবে নামছে না এটা একটা হলো হিসাবে নামছে, আই ক্যানট সি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড. So I can click onto this button right next to perspective, and it tells me in different ways you can display the drawing. So this is in wireframe. আমি যদি shaded করি তাহলে এরকম, আমি যদি rendered করি তাহলে এটা দেখতে সাদা এরকম আসতেছে, আমি যদি ghosted করি তাহলে দেখছি ghosted এবং shaded এর ডিফারেন্স হচ্ছে ghosted এ it's more transparent, you can see through it. So if you need to navigate and find a point, you can easily do that in ghosted. And then you have X-ray and so on and so forth. So আমি ধরো ghosted এ কাজ করব, but I'll do this once more. আমি এটাকে আবার delete করলাম, 3D delete layer এ আছে, আমি extrude করলাম, 3D এই লাইনটাকে ধরলাম, select curves, and then দেখো এখানে অপশন দিয়েছে আউটপুট হচ্ছে একটা সারফেস, ডিরেকশন বলেছে both sides না বলেছি, সলিড yes বলেছি, সলিড যদি no দেই, and then if I go down and I say 1 feet 6 inch enter, দেখো এটা একটা হলো জিনিস তৈরি করছে. You see the difference? এর আগে পুরো কার্ভটাকে ধরে একটা সলিড জিনিস তৈরি করেছে, বাট এখন it has just created a solid just a hollow thing. So আমি এটাকে সলিড আর তাহলে করতে পারছি না এখানে, এটা একটা প্রবলেম. আমি যদি আবার করতে চাই কন্ট্রোল জেড, সিলেক্ট দ্যাট লেয়ার, এক্সট্রুড নিচে, বাট এবার সলিড ইয়েস, ডাউন 1 feet 6 inch, ডাউন. Make sense? Good. Now I want to extrude all the walls that you have drawn. Okay? তোমার যদি মনে থাকে তুমি তোমার 2D ড্রয়িং এ যদি যাও, ওয়াল কাট, এই ওয়াল কাটটাকে যদি তুমি আনচেক করো, আমি এখান থেকে ওয়াল হ্যাচ থেকে অন্য সব কিছুকে আমি চাইলে লক করে রাখতে পারি, জিরোটাকে লক করে রাখি, শুধু ওয়াল কাটটাকে আমি দেখতে চাই. ওয়াল কাটটাকে যদি আমি if I go to my